জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভারতকে রেলওয়ে ট্রানজিট সুবিধা দেওয়ার গোপন তথ্য ফাঁস, ফেঁসে যাচ্ছেন প্রধানমন্ত্রী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব রেল ট্রানজিট ইস্যুকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলনে বিএনপি জামায়াতের নতুন কৌশল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব ডক্টর ইউনূস ইস্যুতে ক্ষিপ্ত আমেরিকা, তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছে ডক্টর ইউনূস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভারতকে রেলওয়ে ট্রানজিট সুবিধা দেওয়ার গোপন তথ্য ফাঁস, ফেঁসে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর, বিশেষ করে ভারতকে রেল ট্রানজিট দেওয়ার বিষয়টিকে বড় ধরনের রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে চাইছে বিএনপি সহ বিরোধী দলগুলো। এসব দলের নেতারা মনে করছেন সামনের দিনগুলোতে এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। সরকার এভাবে সবকিছু ভারতের হাতে তুলে দিতে পারে না। আমরা সবার সাথে যোগাযোগ করছি, জনগণকে সাথে নিয়ে আমরা এর বিরুদ্ধে সোচ্চার হব, বিবিসি বাংলাকে বলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে রেল ট্রানজিট ইস্যুতে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা দেখা যাচ্ছে সরকারের বিরুদ্ধে। যদিও আওয়ামী লীগ বলছে এগুলো বিরোধীদের পলিটিক্যাল প্রোপাগান্ডা, যার সাথে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিরোধী দলগুলো চেষ্টা করতে পারে, কিন্তু তাতে জনগণ সমর্থন থাকবে না বলে তিনি মনে করেন। তার মতে ভারতের সাথে কানেক্টিভিটির কারণে মানুষ উপকৃত হচ্ছে বলে রাজনীতির মাঠে ভারত ইস্যু এখন আর কোনো গুরুত্ব নেই। প্রসঙ্গত, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে সম্প্রতি যে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর সই করেছেন, সেগুলোর একটি হচ্ছে ট্রানজিট। এর আগে মংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহারের মাধ্যমে পণ্যের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট নিয়ে ভারতের দীর্ঘদিনের জোরালো দাবি পূরণ করেছিল বাংলাদেশ। এগুলোর বিনিময়ে বাংলাদেশ কতটা অর্থ আয় করতে পেরেছে তা নিয়েও বড় প্রশ্ন আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার অবশ্য সংবাদ সম্মেলনে বলেছেন, ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। বিরোধী দলগুলো কি করতে চায়? ভারতের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেল যোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত, যা দীর্ঘদিন ধরে দেশটি চেয়ে আসছিল বলে প্রচার আছে। বিএনপি ও সমমনা দলগুলো নেতাদের সাথে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো, তারা মনে করেন ভারতকে রেল ট্রানজিট দেওয়ার খবরে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তীব্র সমালোচনার প্রেক্ষাপটেই এটি আগামী দিনে বড় রাজনৈতিক ইস্যু হবে বলে ধারণা তাদের। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভাতেও বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারত এই যাবৎকাল ধরে যা যা চাইছিল তার সবই এ সরকার দিয়ে দিয়েছে। দর কষাকষির জন্য যে একটি টুলস হাতে রাখতে হয় সেটি পর্যন্ত রাখেনি, অথচ এসবের বিনিময়ে বাংলাদেশ কিছুই পায়নি, বরং পানি ও সীমান্ত হত্যার মতো বিষয়গুলো আলোচনাতেই নেই। দেশের প্রতিটি মানুষ ক্ষুব্ধ, আমরা সব দলের সঙ্গে কথা বলেছি, এর বিরুদ্ধে জনগণকে নিয়ে সোচ্চার হব, তিনি বলেন। এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন যে শুক্রবার এ বিষয়ে বিস্তারিত বক্তব্য তারা তুলে ধরবেন। ধারণা করা হচ্ছে সেখান থেকে এ বিষয়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা আসতে পারে দলটির। এর আগে বিএনপি সমমনা দলগুলো ভারতীয় পণ্য বয়কটের যে কর্মসূচি দিয়েছিল তাতেও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব আনুষ্ঠানিকভাবে সংহতি প্রকাশ করেছিলেন, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। দলটি অবশ্য পরে একাধিকবার বলেছে তাদের কর্মসূচি বা বক্তব্য বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে নয়। দলটির নেতারা বলছেন, বরং তারা চান ভারত বাংলাদেশের কোনো বিশেষ দলকে নয়, বরং জনগণের সাথে সম্পর্ক দৃঢ় করুক। এখানে উল্লেখ করা যেতে পারে, চলতি বছরের জানুয়ারিতে সংসদ নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে ক্ষোভ আছে বিএনপি সহ বিরোধী দলগুলোর। তারা মনে করেন ভারতের ভূমিকার কারণে বিরোধী দলগুলোর বর্জন করা সত্ত্বেও নির্বাচন করতে সক্ষম হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।
এখন রেল ট্রানজিট ইস্যুতে বিএনপি ও সমমনা দলগুলো তীব্র সমালোচনা করছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিবিসি বাংলাকে বলেছিলেন যে তিনি মনে করেন এটি হবে আগামী দিনের বড় রাজনৈতিক ইস্যু এবং এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে আসবে। পানি বন্টন, সীমান্ত হত্যা সব ভুলিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী খালি হাতে ফিরেছেন। রেল ট্রানজিট ইস্যুতে ঠিকমতো ব্যবহার না করে একতরফা ছেড়ে দিয়েছে সরকার। এটি কেউ মানবে না বলেছিলেন মিস্টার হক। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দলের এক সমাবেশে বলেছেন, সরকার ভারতের সাথে গোলামি চুক্তি করেছে, সেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কিছুই নেই। তিস্তার কথা নেই, পানির কথা নেই, সীমান্ত হত্যা নিয়ে চুক্তি নেই। চুক্তি হয়েছে বাংলাদেশের বুকের উপর দিয়ে ট্রেন ভারতে যাবে, নৌবন্দর ভারতকে ব্যবহার করতে দিতে হবে, এই চুক্তি বাস্তবায়ন করতে দেওয়া হবে না, তিনি ঘোষণা করেন। জামায়াতে ইসলামীও এক বিবৃতিতে ভারতের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্বাক্ষরগুলো তীব্র সমালোচনা করে বলেছেন, আওয়ামী লীগ প্রতিবারই প্রশাসনের নির্বাচন আয়োজন করে ভারতের হস্তক্ষেপে বারবার ক্ষমতায় আসে, ফলে জনসমর্থনহীন আওয়ামী লীগ সরকারকে বারবারই ভারতকে তুষ্ট করতে হয়। দেশের স্বার্থ সংরক্ষণ চায় জাতীয় পার্টি। তবে রেল ট্রানজিট সহ প্রধানমন্ত্রীর ভারত সফর, যেসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সেগুলো বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বিবিসি বাংলাকে তিনি বলেছেন যে চুক্তিতে কি আছে বিস্তারিত কেউ তা জানে না এবং সরকারও তা প্রকাশ করেনি। আমি শুধু এটুকু বলতে চাই যে কোনো দেশের সঙ্গে চুক্তি হতে পারে পারিপার্শ্বিক স্বার্থ সংশ্লিষ্ট, যাতে উভয় পক্ষ সমানে সমানে লাভবান হতে পারে। তিনি বলেন, ছাড় দিয়ে বাংলাদেশ কি পাচ্ছে সেটি নিশ্চিত করতে হবে। একই সাথে কোন বিষয়ে কতটুকু ছাড় দেওয়া হবে এবং তার বিনিময়ে কি হচ্ছে তা সব হতে হবে সমানে সমান। এখন এই চুক্তি বা সমঝোতায় কি আছে বা কিভাবে কি হবে সে সম্পর্কে জনগণকে কিছুই জানানো হয়নি। সুনির্দিষ্টভাবে না জেনে রেল চুক্তি বা ভারতের সাথে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে সেগুলো সম্পর্কে মন্তব্য করা যৌক্তিক হবে না। আমরা শুধু চাইব চুক্তি বা সমঝোতা যাই হোক তাতে দেশের স্বার্থ সংশ্লিষ্ট হতে হবে এবং উভয়দের জন্য লাভবান হয় সেটি নিশ্চিত করতে হবে বলেছিলেন মিস্টার কাদের। জনগণের সমর্থন পাবে না বিরোধীরা, বললেন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি দেশকে বিক্রি করেন না। আমি সব সময় দেশের স্বার্থ রক্ষা করে চলি। শেখ হাসিনা এ দেশ বিক্রি করে না, কারণ আমরা এ দেশ স্বাধীন করেছি বলেছেন তিনি বলেন, যত ছোট হোক এটা আমাদের সার্বভৌমত্ব দেশ। সেই সার্বভৌমত্ব রক্ষা ও সক্রিয়তা বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করেছি। দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখে ভারতের সঙ্গে রেল যোগাযোগ বাড়ানো হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। কিন্তু এরপরও বিষয়টি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিরোধী দলগুলো যে কোনো ইস্যুতে নিয়েই এগুলো করতে পারে, কিন্তু সেটাতে জনগণ সমর্থন দেবে না। যেটার সাথে মানুষের কোনো সম্পর্ক নেই সেই আন্দোলনে মানুষ যাবে কেন? এখানে ভালো কিছু হতে দেখলেই এক শ্রেণীর লোক সমালোচনা করে, এটা তাদের রাজনীতি, এগুলোর মূল্য জনগণের কাছে নেই, বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি। বিশ্লেষকদের অনেকেই মনে করেন রেল ট্রানজিটের বিষয়ে রাজনৈতিক ময়দানে বড় কোনো ইস্যু হয়ে উঠবে কিনা সেটা অনেক কিছুর উপর নির্ভর করে। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোবাইদা নাসরিন বলেছেন, ভারতের সাথে হওয়া চুক্তি বা সমঝোতা স্মারক নিয়ে ইস্যুতে যা হচ্ছে সেটা হলো রাজনৈতিক বাহাস, বা তিনি মনে করেন এটি তখনই ইস্যু হবে যখন সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে। দেখার বিষয় হবে বিরোধী দলগুলো সেই পরিস্থিতি তৈরি করতে পারে কিনা। সেটি না